ইতিমধ্যে আপনারা সকলেই জেনেই গেছেন, আগস্ট মাস থেকে ভোটার তালিকার এসআইআর শুরু হচ্ছে। অর্থাৎ ভোটার আইডি কার্ডের বা ভোটার তালিকার বিশেষ এক সংশোধন হতে চলেছে। অলরেডি বিহার জেলাতে এর কাজ শুরু হয়ে গেছে এবং এর পরে ওয়েস্ট বেঙ্গলে আগস্ট মাস থেকে এই সংশোধনের কাজ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো এই যে সংশোধন হচ্ছে, এই সংশোধনের পিছনে মূলত একটাই কারণ রয়েছে, সরকারের ভোটার তালিকা রয়েছে। এই তালিকাটিকে একদম স্বচ্ছ এবং ত্রুটি মুক্ত তালিকা বানানোর জন্য সরকারের নতুন এক উদ্যোগ। এই সংশোধনটি করতে হলে আপনাদের টোটাল 11টি ডকুমেন্টস এর প্রয়োজন হচ্ছে এবং তার পাশাপাশি চাইলে আপনারা এই সংশোধনটি দুটি প্রসেসে করতে পারবে। প্রথমত রয়েছে অনলাইন প্রসেস এবং তার পাশাপাশি রয়েছে অফলাইন প্রসেস। সংশোধনের পিছনে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন হবে, সেটা হচ্ছে 2002 সাল কিংবা 2003 সালের যে ভোটার তালিকা রয়েছে, সেই তালিকাতে আপনাদের পিতা কিংবা মাতা কিংবা আপনাদের ঠাকুরদার ডিটেলস থাকতে হবে। তাহলে আপনাদের এই যে সংশোধন রয়েছে, এই সংশোধনটি ত্রুটিমুক্তভাবে করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ইন ডিটেইলসে জানবো 2002 কিংবা 2003 সালের ভোটার তালিকা আপনারা কিভাবে সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করবে, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ইন ডিটেইলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো যদি খুব সহজে বাড়িতে বসে 2002 কিংবা 2003 সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন এবং তার পাশাপাশি এই যে নতুনভাবে আগস্ট মাস থেকে অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন হতে চলেছে, এখানে আপনারা খুব সহজেই সংশোধনটি করে নিতে পারবে। কাজটিকে করার জন্য আমরা সর্বপ্রথম যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। যেকোনো ব্রাউজারে সার্চ বারে গিয়ে কিন্তু আমরা সার্চ করব সিইও ওয়েস্ট বেঙ্গল। তো যখন তোমাদের কাছে গুগল ক্রোম কিংবা যেকোনো ব্রাউজারে এইভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজের মধ্যে আসার পর ফার্স্ট যে পেজটি রয়েছে, এখানে গেলে আপনারা প্রথম যে লিঙ্কটি রয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল, এই অপশনে এসে কিন্তু আপনাদের প্রথমত ক্লিক করতে হবে। তো ইলেকশন কমিশনের অফিসিয়াল যে পোর্টালটি রয়েছে তার মধ্যে কিন্তু আপনারা সরাসরি চলে আসবে। তো এই পেজের মধ্যে আসার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর যেখানে লেটেস্ট নিউজের যে অপশনটি রয়েছে, এই অপশনটিকে আপনাদের একটু মার্ক করতে হবে। তো যদি আপনারা এখানে ভালো করে দেখেন, তাহলে প্রথমত আপনারা দেখতে পাবে এখানে কিন্তু প্রথমত একটা পপআপ শো হচ্ছে, যেখানে 2024 সালে ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্টের তালিকা শো হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু তোমরা আরেকটি অপশন দেখতে পাবে 2002 সালের যে প্রভাবটি রো হচ্ছে, এই অপশনে এসে কিন্তু তোমাদেরকে প্রথমত ক্লিক করতে হবে এই 2002 কিংবা 2003 সালে লিস্ট ডাউনলোড করতে হলে। আপনারা এখানে এসআইআর 2002 যে অপশনটি রয়েছে এখানে এসে ক্লিক করবে। তারপরে পেজটি রিলোড হয়ে নতুন আরেকখানি পেজ ওপেন হয়ে যাবে। এখানে এখানে যদি আপনারা একটু ভালো করে দেখেন, তাহলে দেখতে পাবে এখানে প্রথমত রয়েছে ইলেকট্রনিক 2002 সালের ভোটার লিস্ট। অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্ট তোমাদের প্রয়োজন হবে এই সংশোধনের ক্ষেত্রে, সেই কিন্তু এখান থেকে আপনাদের ডাউনলোড করতে হবে। তো যখনই তোমরা পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসবে, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু সমস্ত জেলা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবে। তো এক এক করে তোমরা এখান থেকে তোমাদের যে জেলা রয়েছে সেই জেলাটিকে তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে জানিয়ে রাখবো, এখানে এখনো অবধি এই পোর্টালটি প্রপার ভাবে আপডেট হয়নি। সেক্ষেত্রে এখনো অবধি ওয়েস্ট বেঙ্গলে যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলার ডাটা এখনো অবধি আপডেট করা হয়নি। এক এক করে ধীরে ধীরে সমস্ত জেলার ডাটা আপলোড করা হচ্ছে এবং সেক্ষেত্রে তোমরা তোমাদের জেলা যেটা রয়েছে এখান থেকে খুঁজে নেবে, যে কোনো একটি জেলা চুজ করে নেব। তো এখান থেকে প্রথমত আমরা এখান থেকে দার্জিলিং যে জেলাটি রয়েছে দার্জিলিং অপশনে এসে ক্লিক করব। তো তারপরে নতুন আরেকখানি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা ওই দার্জিলিং জেলার কত নম্বর রয়েছে অর্থাৎ এসি যে রয়েছে ওটাকে এখান থেকে চুজ করে নিতে হবে। তো চুজ করে নেওয়ার পর যেকোনো একটা অপশনে এসে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাদের অ্যাসেম্বলির আন্ডারে যে তোমাদের বুথটি রয়েছে বা যে বুথটির নাম কিন্তু তোমাদেরকে এখান থেকে চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পর এখান থেকে তো ডান দিকে একটা তোমরা অপশন পাবে ফাইন্ড রো। ফাইন্ড রো বলে যে অপশনটি রয়েছে, এই ফাইন্ড রো অপশনে এসে তোমাদেরকে ক্লিক করতে হবে। যখন তোমরা ফাইন্ড রো অপশনে এসে ক্লিক করবে, তারপরে পেজটি রিলোড হয়ে নতুন আরেকখানি পেজ ওপেন হয়ে যাবে। অর্থাৎ একটা পিডিএফ অটোমেটিক ডাউনলোড আকারে তোমাদের কাছে শো হয়ে যাবে। সংশোধনের ক্ষেত্রে 2002 সালে যে এআর এর জন্য যে লিস্টটি প্রয়োজন হবে, ওই লিস্টটি কিন্তু তোমাদের কাছে ডাউনলোড হয়ে চলে আসবে। আমি অ্যাপটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। নিচে এখান থেকে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে এই যে কলামটি রয়েছে, যেখানে আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বার রয়েছে, পিতা কিংবা দাদুর নাম কিংবা অন্য যিনি গার্ডিয়ানস রয়েছে 2000। এতটুকু ছিল আজকের মতো আমাদের এই ছোট্ট একটি আপডেট। এতটুকু ছিল আজকের মতো আমাদের ছোট্ট একটি আপডেট। আর আজকে আমাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।